নমস্কার বন্ধুরা, সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যেটা বানাচ্ছি পরে বলছি, আগে দেখুন এখানে শুকনো পাত্রে মরিচ, কালো মরিচ, এলাচ আর জায়ফল ঈষৎ উষ্ণ গরম করে ঠান্ডা করে তারপর সেটাকে পেস্ট করে নিলাম। আদা রসুন পেস্ট করে নিলাম। আর এদিকে চিকেনে জল ঝরানো টক দই, আমুলের ফ্রেশ ক্রিম, আদা রসুন বাটা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবং কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, লেবুর রসটা যারা যেরকম টক খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে একটা গোটা লেবুর রস দিয়েছি। নুনটাও ঠিক একই, মানে যেরকম নুন আপনাদের পছন্দ স্বাদ অনুসারে আপনারা দেবেন। দিয়ে এবার ভালো করে সমস্ত চিকেনে, এগুলো বোনলেস চিকেন নিয়েছি আমি, সমস্ত চিকেনের মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব, চেপে চেপে, যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোতে এই স্মেলটা আসে মশলার। এই স্টিকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কি বানাতে চলেছি। ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, 1 ঘন্টার কাছাকাছি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার বেশি রাখলেও কোনো ক্ষতি নেই, মাংসটা সফট হতেও সাহায্য করবে। যেহেতু টক দই আছে তো বানাচ্ছি আজকে রেশমি মালাই চিকেন কাবাব। একটা স্টিকে 4টে করে চিকেনের টুকরো গেঁথে নিলাম। এইভাবে আমি 4টে সেট আগে রেডি করে নিলাম। নিয়ে এটা আমি করব এয়ার ফ্রায়ার, তাই তেল ব্রাশ করা চলছে। এই কাজটা করছে আমার হাজবেন্ড। উদ্দেশ্য একটাই, মেয়েদের করে খাওয়ানো। ঘরের তৈরি রান্নার স্বাদের কোনো তুলনা নেই, যারা করেন তারা জানেন। আচ্ছা, বা টেম্পারেচারটা বলে দিই, 180-তে 15 মিনিট তাহলেই একটা পিঠ আশা করি হয়ে যাবে। তাহলে দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। 180-তে 15 মিনিট একদম অভাবনীয় সুন্দর, ভাবতেই পারিনি এত সুন্দর কালার আসবে। আবার এই পিঠটা সাদা তেল ব্রাশ করে দিতে হচ্ছে, তাহলে খেতে আরও খুব ক্রিস্পি হবে, সুন্দর হবে। আবার ওই একই টেম্পারেচারে 180-তে 10 থেকে 15 মিনিট। প্রথমবারটা 15 মিনিট দিয়েছিলাম, এবারে তো প্রিহিট হয়েই আছে, তাই 10 মিনিট দিলেই বাকি দিকটা হয়ে যাবে। এবার অপেক্ষা কখন 15 মিনিট হবে। ওয়াও, দারুণ হয়েছে দেখতে, কি জিভে জল চলে আসছে না? দেখতে তো ইচ্ছে করছে, বলুন একদিন না একদিন বাড়িতে ট্রাই করা। অবশ্যই করে দেখবেন, ভীষণ সোজা। আর খেয়ে আমি তবে তো ভিডিওটা পোস্ট করছি, খেতেও হয়েছিল দুর্দান্ত, জাস্ট ওয়াও।